প্রণাম বললো দেবগা ঠিক আছে। হর হর মহাদেব, জয় শিব শম্ভু। তো হ্যালো গাইস, ব্যাক টু মাই আনাদার নিউ ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগত। তো বন্ধুরা, আজকে আমাদের বাড়ি মেহমান কমে যাবে। তো এই যে দেখতে পাচ্ছ যেটু একদম রেডি ব্যাগ সেট নিয়ে। তো এখন আমি যে কুচবিহার যে তুলে দিয়ে আসবো, তো চলো রাস্তাতে আমি সব এক্সপ্লেন করে বলছি সব কিছু। তো তার জন্যে তো চলো ডাইরেক্ট আমি বাড়ি থেকে বেরোই, তারপরে বলা হচ্ছে তোমাদেরকে কীরকম কি। তো বাড়ি ঘরের অবস্থা এরকম। তো চলো যেটুকু বাড়ি থেকে বেরোই, তারপরে হচ্ছে দেখো যেটা হচ্ছে প্রণাম বললো। তো চলো আমরা আগে বাড়ি থেকে বেরোই, তারপরে আবার দেখা হচ্ছে তোমাদের। তো আমরা বাড়ি থেকে বেরোয় এসে পড়েছি, দেখতে পাচ্ছ যেটুকু নিয়ে যাচ্ছি। হ্যাঁ ঠিক আছে। তো যেটোর 2-3 দিন আগে যাওয়ার কথা ছিল, তো আরও তো বেশি আসছে পিছনে দেখতে পাচ্ছ শিলিগুড়ি থেকে। তো পিসির একটু অসুবিধার জন্য আর কি এখানে কয়েকদিন থাকবে। তো যারার জন্য আর কি ফোন করছে, প্রতিদিন ফোন করছে যে তো যেটোকে পাঠায় দে। তো ফাইনালি আজকে নিয়ে যাচ্ছি যেটোকে। ওই যে দেখো পিসি আসছে, তো পিসিতে সবাই চিনি। তো চলো যাই, যেটুকু একদম গাড়িতে তুলে দিব। ড্রাইভার বা কন্ট্রাক্টরকে একদম বলে দিব যে একদম জায়গা মতো নামায় দেয়, সেই জায়গার থেকে একদম বাড়িতে মানে দোকানে যেতে পারে, যেই দোকানে থাকে সেই দোকানে। তো তোমরা দোকানের ভিউ তো জানোই, দেখেছই কোন দোকানে না যাবে না যাবে, ঠিক আছে। তো সব কিছু জানি, শিলিগুড়ি চলে গেলে আর পরের টেনশন নেই, সব কিছু জানি। তো আমি ভাবছিলাম আমি দিয়ে আসবো, কিন্তু এখন হচ্ছে না, সময় হচ্ছে না, তার জন্যেই। তো কুল মেলাকে এটাই আজকে যেটা চলে যাচ্ছে, কীরকমটা জানি লাগতেছে। বাড়িটা একদম ফাঁকা হয়ে যাবে এখন, তাই না? বাড়িটা একদম ফাঁকা হয়ে যাবে। তো দেবগা বললাম চলে যাবে। চলো বাজারের দিকে যাই, তারপরে আবার দেখা হচ্ছে। তো বন্ধুরা, আমরা এসে ডাইরেক্টলি গাড়িতে গেছি, তো রাস্তা দিয়ে চড়ে পড়েছি। তো আজকে ফাইনালি যেটা চলে যাচ্ছে, তো খারাপ লাগছে গাড়িতে, সুন্দর এনজয়। তো আমরা এখন এসে পড়েছি পেট্রোল পাম্প, আমাদের পেট্রোল পাম্পের এরিয়াতে এসেছি। তো চলো রাস্তাঘাটে কি দেখানো যায় অবশ্যই দেখাবো, দেখানোর মতো জিনিস থাকলে। এখন আমরা আছি পশারি হাট, দেখতে পাচ্ছি আজটা বুধবার গেল না, বুধবারে আজকে পশারি হাট। তো পশারি হাট গেল, দেখতে পাচ্ছ পশারি হাটের অনেকদিন পরে পশারি হাটের ভিউ দেখতে পারলে আপনারা। এই সাইডে মাছ আছে, সবজি আছে। তো বন্ধুরা, আমরা এসে পড়েছি কুচবিহার, এখন আছি কাছারি মোড়, দেখতে পাচ্ছ কাছারি মোড়ে আছে। এই যে দেখো কাছারি মোড়। এখন যাবো আমরা বাস স্টেশনে, তারপরে আবার। তো বন্ধুরা, আমরা রাজবাড়ির সামনে নেমে পড়েছি, দেখো এই গাড়ি থেকে নামলাম। তো তোমাদেরকে অনেক দিন থেকে বলছিলাম যে রাজবাড়ি আজকেও হবে না। তো যেটুকু আগে গাড়িতে তুলে দিতে হবে, আর ড্রাইভারের সাথে ভালো করে কথা বলে তারপরে সব কিছু সেট আপ করে তারপরে দিতে হবে, নাহলে অসুবিধা হয়ে যেতে পারে। শিলিগুড়ি গেলে অবশ্য সব এভরিথিং চিনে। তো চলো আগে দেখি কি হয় না হয়। বাপ রে বাপ, প্রচুর রকম ওয়েদার যে আজকে দিয়েছে না, সেই। তো বন্ধুরা, এই বাসটি যাচ্ছে শিলিগুড়িতে, আমি বাস স্টেশনের সামনে দাঁড়িয়ে আছি।
তো যেহেতু আসতেছে তো এটাতে যেটুকু তুলে দিই, তুলে দিয়ে কন্ট্রাক্টরের সাথে ভালো করে কথা বলে তারপরে আমি তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে, ঠিক আছে? তো এখানে আমি কন্ট্রাক্টরের সাথে ফাইনালি কথা বলে নিয়েছি। তো ইনির সাথে কথা হয়েছে, তো যেটা গাড়িতে তোলা হয়েছে দেখাচ্ছি তোমাদেরকে আবার। তো এভরিথিং সব কিছু কমপ্লিট হয়েছে, এখন গাড়ি ছেড়ে দেবে আর কি যতটা সম্ভব। দেখতে এখানে দিয়েছি, ঠিক আছে? হ্যাঁ, দিয়েছি, এখন গাড়ি ছেড়ে দিচ্ছে, ঠিক আছে? তো এভরিথিং আমারও বাড়ি যেতে হবে। আচ্ছা ওটা ভালো করে ইয়ে করে দিও, হ্যাঁ? চলো ফাইনালি হয়েছে, এখন আমি বাড়িতে যাব, বাড়ির দিকে যাব। তো এভরিথিং সেই গরম লাগছে, আবার দেখা হচ্ছে, ঠিক আছে? সেই গরম লাগছে, তো আবার দেখা হচ্ছে। তো আমি রাজবাড়ির সামনে এসেছি, দেখতে পাচ্ছ, ভিতরে ঢুকিনি, বাইরের থেকে। তো হ্যাঁ, সেই দিনটাও আসবে, হয়তো ভিতরে ঢুকবো আমরা। এখন টাইম হচ্ছে না বন্ধুরা, টাইম হচ্ছে না। এখন আমি এই জায়গাতে দাঁড়িয়ে আছি রাস্তার সাইডে। তো এখন বাড়িতে যাবো, প্রচণ্ড গরম লাগছে, প্রচণ্ড গরম। ওই যে একটা খুবই গরমে দিয়েছে, ঠিক আছে? এই যে দেখো রাজবাড়ি, হ্যাঁ আমি গেটের সামনে আছি। তো চলো টোটোতে যাব, অটোতে যাবো তারপরে। তো বন্ধুরা কাছারি মোড়ে উঠেছি গাড়িতে, এই কাছারি মোড়। দেখি তো আসার সময় যে জায়গাগুলো দেখানো হয়নি সেই জায়গাগুলো আবার দেখিয়ে যাবো, দেখতেই পারবে। তো চলো সামনে যাই, যে জায়গাগুলো দেখানো হয়নি সেই জায়গাগুলো তোমাদেরকে আবার দেখাবো। তো বন্ধুরা ফাইনালি আমি বাড়িতে, আমাদের বাজারে এসে পড়েছি, দেখতে পাচ্ছ। আমি এখন দাদার দোকানে বসে আছি, এই দাদার দোকানে বসে আছি, ফলের দোকানে, পাড়া প্রতিবেশী দাদাই হয় বাড়ির সাথে। তো এখন আমি বর্তমান বাজারে আছি, একটু রেস্ট করছি, রেস্ট। এখন যাবো বাড়িতে, বাড়িতে গিয়ে আবার দেখা হবে, ঠিক আছে? তো বন্ধুরা ফাইনালি আমি বাড়িতে এসে পড়েছি, এসে ফ্যান চালিয়ে দিলাম, সেই গরম আছে, সেই আজকের ওয়েদারটাও সেই গরম দিয়েছে, রৌদ্র, প্রচণ্ড রৌদ্র। তো এখন আমি ঘরে আছি বর্তমান, এখনই আসলাম দোকান থেকে, দাদার দোকান থেকে। তো ভিডিওটা আর বেশি বড় করিনি, আর যেটু কখন যায় না যায় সেটা আমি ফোনে তারপরে কথা বলে নেব ওদের সঙ্গে। কন্ট্রাক্টরের সাথে কথা বলা হয়েছে, যে ফোন নম্বরও চেয়েছিলাম, ফোন নম্বর দিল না, দেওয়া যাবে না, সেটাই বললো। তো ঠিক আছে, আমি বললাম ভালো করে নামিয়ে দিও, আর বিধান মার্কেটের জন্য একটা টোটোতে তুলে দিও, সেটাই একদম পুরো ক্লিয়ারভাবে বলে আসছি। তো দেখি কীরকমটা কী হয় না হয়, সেটা ওখানে যাবে। শিলিগুড়ি গেলে অবশ্য টেনশন নাই, সব এভরিথিং ওকে, কমসে কম 100%-এর মধ্যে 50% লোকই ওকে চিনে ওই জায়গায়। তো সেটা ও চিনে ওই জায়গার লোক, কোনো ব্যাপার না। তো ওই যে শিলিগুড়িতে পৌঁছালে আর কোনো টেনশন নেই, যেভাবে খুশি ও ওই দোকানে চলে যাবে, হেঁটে হেঁটে চলে যাবে বা টোটো নিয়ে যাবে। তো চলো ভিডিওটা আর বেশি বড় করছি না। তো যেটা চলে গেল খুবই খারাপ লাগতেছে, এখন বাড়িটা একদম ফাঁকা ফাঁকা হবে। যেটা থাকলে খুবই মজা হয়, এনজয় হয়। যেটার সাথে একটা প্র্যাঙ্ক ভিডিও করতে চাইছিলাম, কল প্র্যাঙ্ক, তো সেটা আর হলো না। আমি ভাবলাম আরও দুই চার দিন থাকবো, তো হলো না। তো আবার যদি আসে সেটা পরে দেখা যাবে। তো তোমরা কমেন্ট করে বলবে দেখতে চাও কি না চাও, তো চেষ্টা করবো। তো বন্ধুরা
ভিডিওটা আর বেশি বড় করছি না। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিয়ে আমার পরিবারের সদস্যদের দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা বাই।